আজকে আমরা ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার সম্পর্কে ক্লাস করব, তাই তো? তোমরা ফায়ারের ক্লাস যারা সেফটিতে করেছো তারা সবাই জানবে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি ফায়ার এক্সটিংগুইশারের ক্লাস করব এবং আগুন জ্বালিয়ে আমরা তিন ভাবে যে আমাদের বেসিক্যালি আগুনটাকে নেভানো হয়। কি কি? একটা যে জলের মাধ্যমে, আরেকটা বালির মাধ্যমে, আরেকটা হচ্ছে আমাদের ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে। ঠিক আছে? তো তিনটে মেথডে আমরা প্র্যাকটিক্যালি করব। তো তার আগে আমরা আরেকবার ফায়ার কি এবং ফায়ার এক্সটিংগুইশারের ভাগগুলো সেগুলো জেনে নিই। ঠিক আছে? দেখো বোর্ডের মধ্যে সবাই দেখতে পাচ্ছ তো, এটা লেখাটা বোর্ডের মধ্যে লেখাটা সবাই দেখতে পাচ্ছ? তাহলে এখানে কিন্তু ফায়ারের কিছু ভাগ দেয়া আছে। ঠিক আছে? আগুনকে আমরা মানে কি ধরনের মেটেরিয়ালের উপরে আগুনটা লাগছে সেইটা অনুযায়ী আমরা কিছু ভাগ করেছি ফায়ারকে। ঠিক আছে? কয়েকটা ভাগে ভাগ করেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ ফায়ার, ফায়ার এক্সটিংগুইশার নয়, ক্লাসিফিকেশন অফ ফায়ার, আগুনের ভাগ। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ এখানে এই যে লম্বা লিস্টটা, এটাতে কি কি আছে আমাদের? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, ক্লাস এফ, তাই তো? এই ভাগগুলোতে আমরা আমাদের ফায়ারকে ভাগ করেছি। কটা ভাগ রয়েছে? 6টা, তাই তো? 6 ভাগে আমরা ফায়ারকে ভাগ করেছি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ক্লাস এ ফায়ার। দেখো ক্লাস এ ফায়ার সম্পর্কে কি লেখা আছে দেখো, দিস আর ফায়ার্স দ্যাট ইনভলভস সলিড মেটালস, সলিড মেটেরিয়ালস লাইক পেপার, উড অর টেক্সটাইলস। তাহলে সলিড যে মেটেরিয়ালস মানে শক্ত যে আমাদের পদার্থগুলো আছে, মেটেরিয়ালস মানে পদার্থ, ঠিক আছে? তাহলে শক্ত যে পদার্থগুলো আছে যেমন হচ্ছে আমাদের পেপার, উড আর টেক্সটাইল, ঠিক আছে? কাগজ, কাঠ আর টেক্সটাইলস বলতে আমাদের এখানে জামা কাপড়, সমস্ত ধরনের। তাহলে এই ধরনের কোনো মেটেরিয়ালসে যদি ফায়ার লাগে, আগুন লাগে, তাহলে সেই ফায়ারটাকে আমরা বলবো ক্লাস এ টাইপের ফায়ার। বুঝতে পারা যাচ্ছে? যদি আমাদের পেপার, উড, টেক্সটাইলস জাতীয় কোনো মেটেরিয়ালসে আগুন লাগে তাহলে সেই ফায়ারটাকে বা সেই আগুনটাকে বলবো ক্লাস এ টাইপ ফায়ার। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের ক্লাস বি টাইপ ফায়ার। দেখো এটা কি লেখা আছে, দিস আর ফায়ার্স দ্যাট ইনভলভস লিকুইডস লাইক অয়েল, পেট্রোল অর ডিজেল। তাহলে এটা হচ্ছে লিকুইডের উপরে। এটা হচ্ছে যদি আমাদের কোনো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফ্লেমেবল লিকুইডস। কি হবে এটা? ফ্লেমেবল লিকুইডস মানে যে ধরনের লিকুইডে আগুন লাগার সম্ভাবনা থাকে বা আগুন লাগতে পারে সেগুলোকে বলি আমরা ফ্লেমেবল লিকুইডস। কি কি আছে ফ্লেমেবল লিকুইডস আমাদের? পেট্রোল আছে, ডিজেল আছে, তাই তো? কেরোসিন আছে, আর কি আছে? অ্যালকোহল আছে, স্পিরিট আছে। বুঝা গেল? এগুলো হচ্ছে আমাদের ক্লাস বি টাইপের ফায়ার। ফ্লেমেবল লিকুইডসে যদি আমাদের আগুন লাগে তাহলে সেই ধরনের ফায়ারকে আমরা বলছি ক্লাস বি টাইপের ফায়ার। বুঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের ক্লাস সি টাইপের ফায়ার। ক্লাস সি টাইপের ফায়ার কোনগুলো? ফ্লেমেবল গ্যাসেস। কি রয়েছে? দিস আর ফায়ার্স দ্যাট ইনভলভস ফ্লেমেবল গ্যাসেস সাচ অ্যাজ প্রোপেন, বিউটেন অর মিথেন, তাই তো? তাহলে এটা হচ্ছে ফ্লেমেবল গ্যাসেস, এমন ধরনের কিছু গ্যাস যেগুলোতে আগুন লাগে সেই ধরনের আমরা যে ফায়ারটাকে ক্লাসিফাই করছি, সেই ধরনের ফায়ারটাকে সেটাকে বলছি আমরা ক্লাস সি টাইপের ফায়ার। যেমন হচ্ছে আমাদের প্রোপেন, বিউটেন, মিথেন, আরো আরো অনেক হবে। হাইড্রোজেন হবে, হবে না? হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হবে, অ্যাসিটিলিন হবে, বুঝতে পেরেছো? আরো অনেক গ্যাস আছে। তাহলে যদি কোনো গ্যাসাস ফুয়েলস বা ফ্লেমেবল গ্যাসেস সেগুলো তো আগুন লাগে তাহলে সেটাকে বলছি আমরা ক্লাস সি টাইপের ফায়ার। বুঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের ক্লাস ডি টাইপের ফায়ার। ক্লাস ডি টাইপের ফায়ার কি লেখা আছে দেখো, দিস দ্যাট ইনভলভস মেটালস লাইক অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, ঠিক আছে? তাহলে এই যে ক্লাস ডি টাইপের ফায়ারটা আছে, ক্লাস ডি টাইপের ফায়ারটা হচ্ছে ফ্লেমেবল মেটালস। ফ্লেমেবল মেটালস, কিছু ধাতু আছে সেই ধাতুতে কিন্তু আগুন ধরে যায়। লোহাতে আগুন ধরতে দেখেছো কোনোদিন? লোহাতে আগুন ধরতে দেখো নাই, তাই তো? কিন্তু ওই রকমই লোহার মতনই কিছু ধাতু আছে যেগুলোতে কিন্তু আগুন ধরে। কি কি উদাহরণ দিয়েছে এখানে দেখো, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, আরো আছে আমাদের সোডিয়াম আছে,
লিথিয়াম আছে, ঠিক আছে, লিথিয়াম, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা মোবাইলে ব্যবহার করি, তাই তো? তাহলে এগুলো হচ্ছে আমাদের ফ্লেমেবল মেটালস। তাহলে ফ্লেমেবল মেটালসে যদি আগুন ধরে সেই ধরনের ফায়ারকে বলছি আমরা ক্লাস ডি টাইপের ফায়ার। এটা হচ্ছে ক্লাস ই টাইপের ফায়ার। ক্লাস ই স্ট্যান্ড ফর ইলেকট্রিক্যাল। দেখো এখানে লেখা আছে দিস আর ফায়ার্স দ্যাট ইনভলভস লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লাইক কম্পিউটারস অর ফোন চার্জার্স এটসেট্রা। ঠিক আছে, লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি আমাদের আগুন লাগে, শুধুমাত্র ধরো কম্পিউটার বা ফোন চার্জারও নয়, আমাদের ইলেকট্রিক্যাল আরো কি আছে, ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড আছে, সেখানে সেখানে নানা রকম সুইচেস আছে, তারপরে কন্ডাক্টারস আছে, সমস্ত জিনিস ধরো প্লাস্টিক কাঠ সবকিছু মিশিয়ে ওগুলো তৈরি একসাথে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। তাহলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি ফায়ার লাগে, আগুন লাগে, ঠিক আছে, লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মানে চালু, তাই তো? তাহলে সেই অবস্থায় সেই ফায়ারটাকে কি বলবো আমরা, ক্লাস ই টাইপের ফায়ার, তাই তো? নেক্সট হচ্ছে ক্লাস এফ টাইপের ফায়ার। এটা হচ্ছে দিস আর ফায়ার্স দ্যাট ইনভলভস কুকিং অয়েলস এন্ড ফ্যাটস সাচ অ্যাজ ইন ডিপ ফ্যাট ফায়ার্স। এটা কি? এটা হচ্ছে কুকিং অয়েল বা ফ্যাট জাতীয় কোনো পদার্থের আমাদের ফায়ার। তোমরা রেস্টুরেন্ট বা কোনো ভিডিওতে দেখে থাকবে যে রান্না করতে করতে কড়াইটার মধ্যে আগুন লেগে যায়, তাই তো? রান্না করতে করতে একটু ফ্লেমটা বাড়িয়ে দেয়, ফ্লেমটা বাড়িয়ে দিলেই কড়াইটার ভিতরে যেন আগুনটা জ্বলে, হয় না? এটা এটা কি জন্য হয়? এটা হচ্ছে কুকিং অয়েল ফায়ার, ঠিক আছে? মানে যে রান্নার তেলটা আমরা ব্যবহার করছি সেই তেলটাতেও আগুন লাগে, বুঝতে পেরেছো? অতিরিক্ত গরম হয়ে গেলে সেই তেলটাতেও কিন্তু আগুন লেগে যাবে। তাহলে সেই ধরনের কুকিং অয়েল জাতীয় আমাদের যে কুকিং অয়েল বা ফ্যাট, ধরো যে কোনো ফ্যাট, যে কোনো পশুর চর্বি, ঠিক আছে? আগেকার দিনে যে মশাল বানানো হতো, জঙ্গলে যারা বাস করতো, ধরো তারা মশাল কি করে বানাতো, পশুর চর্বিটাকে মশালে বেজিয়ে পরে সেটাতে আগুন জ্বালিয়ে দিত, অনেকক্ষণ জ্বলতো, বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের আমাদের যে কুকিং অয়েল বা ফ্যাট জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলোতে যদি আগুন লাগে সেই ধরনের ফায়ারকে বলছি আমরা ক্লাস এফ টাইপের ফায়ার। বুঝতে পারা গেল? তাহলে এগুলো হচ্ছে আমাদের ফায়ারের ভাগ, আগুনের ভাগ, তাই তো? ক্লাস এ স্ট্যান্ডস ফর মেটেরিয়ালস, ঠিক আছে, উড পেপার টেক্সটাইলস। বি স্ট্যান্ডস ফর ফ্লেমেবল লিকুইডস। সি স্ট্যান্ডস ফর ফ্লেমেবল গ্যাস। ডি স্ট্যান্ডস ফর ফ্লেমেবল মেটালস, ধাতু, ঠিক আছে। ই স্ট্যান্ডস ফর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এফ স্ট্যান্ডস ফর কুকিং অয়েল অর ফ্যাটস। বুঝা গেল? মনে থাকবে, এটা হচ্ছে ফায়ারের ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন গুলো আমাদের কেন জানতে হচ্ছে না, ফায়ার এক্সটিংগুইশ করার বা ফায়ারকে নেভানোর যে পদ্ধতিগুলো আছে, তো সেই পদ্ধতিগুলোতে যেমন ধরো বিশেষ করে এই ভাগগুলো আমরা কেন করেছি, এই ভাগগুলো করেছি ধরো কোনো আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আমাদের আগুন লেগে গেছে, ঠিক আছে, তাহলে সেই অবস্থায় নর্মালি আগুন নেভাই আমরা কিভাবে, জলের সাহায্যে। আর কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আমাদের আগুন লেগে গেছে সেই অবস্থায় যদি আমরা জল ছুড়ে দিই কি হবে, এখানে বলা আছে লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তাহলে লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি আমরা জল ছুড়ে দিই কি হবে, নাম্বার ওয়ান, জলটা যে আমি ছুড়বো, জল আমরা যে জলটা ব্যবহার করি আগুন নেভানোর জন্য সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের নর্মাল ট্যাপ ওয়াটার, তাই তো? ট্যাপ ওয়াটার বা আমাদের মাটির তলার জল, ভূগর্ভস্থ ওয়াটার, তাই তো? তাহলে এই যে ট্যাপ ওয়াটার ইলেকট্রিসিটিকে ক্যারি করে, কেন করে? জল কিন্তু ইলেকট্রিসিটিকে ক্যারি করে না, কিন্তু জলের মধ্যে থাকা কিছু পদার্থ, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব পদার্থগুলো কি কি করে, এইসব পদার্থের আয়ন গুলো সেগুলো জলকে কন্ডাক্টিভ করে দেয়। যেমন জলে সামান্য লবণ ফেলে দিলে জলটা কন্ডাক্টিভ হয়ে যায়। তাহলে এইরকম লবণ, পটাশিয়ামের লবণ, সোডিয়ামের লবণ, প্রচুর ধরনের লবণ জলে মিশে আছে নর্মাল ভূগর্ভস্থ জলে আর আমাদের, তাই তো? তাহলে এই জলটা আমাদের ইলেকট্রিসিটিকে কি করে, পরিবহন করে। তাহলে এই অবস্থায় যদি আমি জলটাকে দিয়ে দিই লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে কি হয়ে যাবে, নাম্বার ওয়ান শর্ট সার্কিট হয়ে যাবে, নাম্বার টু কি হবে, নাম্বার টু ওই জলটা যে আমি ছুড়বো সেই অবস্থায় জলটার সাথে মানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে জল এবং জলের সাথে আমার একটা সার্কিট তৈরি হয়ে যাবে, একটা কানেকশন তৈরি হয়ে যাবে, তাই তো? তাহলে আমি শক খাওয়ার চান্স আছে সেখানে, বুঝতে পারছো? তাহলে শর্ট সার্কিট শক খাওয়ার চান্স আছে, তাহলে সেখানে আমরা কি জল ব্যবহার করব? তাহলে এই জিনিসটার জন্যই আমাদের এই ক্লাসিফিকেশন, কোন ধরনের ফায়ারে কি ধরনের এক্সটিংগুইশ মেথড ব্যবহার করে পরে আমি ফায়ারটাকে বন্ধ করতে পারবো, বুঝা গেল? তার জন্য আমাদের এই ভাগগুলো করা হয়েছে। যেমন ধরো এখানে আছে আমাদের ফ্লেমেবল মেটালস, ঠিক আছে, মানে ম্যাগনেসিয়াম,
তারপরে সোডিয়াম, বিশেষ করে আমি কথা বলছি সোডিয়ামের। সোডিয়াম এমন একটা মেটেরিয়াল যে জলের সাথে কুইক রিয়েক্ট করে, ঠিক আছে, জলের সাথে কুইক রিয়েক্ট করে। সোডিয়ামকে যে কোনো ল্যাবরেটরিতে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, জল বা জলীয় বাষ্পের সংস্পর্শে এলেই ও কি হয়ে যাবে, আগুন ধরে যাবে, অটোমেটিক্যালি আগুন ধরে যাবে এবং কি হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। বুঝা গেল? এত কুইক আগুনটা ধরবে। তাহলে এগুলোতে আমরা কি জল ব্যবহার করব? তাহলে এগুলো জল ব্যবহার করা চলবে না। বুঝতে পারা গেল? তার জন্য আমাদের এই ভাগগুলো করা হয়েছে। তাহলে এগুলোকে আমাদের যে ফায়ারের ভাগগুলো আমরা দেখছি, এরপরে ফায়ারটাকে এক্সটিংগুইশ করার, মানে ফায়ার এক্সটিংগুইশার, যেটা ফায়ারকে এক্সটিংগুইশার পদ্ধতি আমাদের কি তিনটি: জল দেয়া, বালি দেওয়া, আর কি ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে। তাহলে জল আর বালি এই জিনিসটা কখন ব্যবহার করব? জলটা ব্যবহার করব যেখানে জলের সাথে কোনো রিয়েকশন হবে না, যেমন আমাদের ক্লাস এ টাইপের ফায়ার, জলের সাথে কোনো রিয়েকশন কিন্তু আমাদের এটাতে হবে কি, জলের সাথে কোনো রিয়েকশন হবে না। তাহলে ক্লাস এ টাইপের যদি ফায়ার হয় সেখানে আমি জল ব্যবহার করতে পারি, কিন্তু ক্লাস ডি টাইপের, ই টাইপের যদি ফায়ার হয় জল ব্যবহার করতে পারি না আমি, ঠিক আছে। ক্লাস এফ টাইপের ফায়ারও আমি জল ব্যবহার করতে পারি না। বুঝতে পেরেছো? তাহলে এগুলোতে আমরা কিন্তু জল ব্যবহার, বা ক্লাস সি টাইপের যে ফায়ার, গ্যাসাস ফুয়েলস, ঠিক আছে, সেগুলোতে যদি আমি জল ব্যবহার করি কি হবে? কিছুই কাজ হবে না। বুঝতে পারছো? তাহলে যদি জলটা আমি প্রেসারে ব্যবহার করি এবং অক্সিজেনটাকে রিমুভ করার চেষ্টা করি তাহলে হয়তো কাজ হবে, কিন্তু নর্মালি জলটা আমাদের কিন্তু শুধুমাত্র ক্লাস এ টাইপের ফায়ারেই ব্যবহার করা হয়, ঠিক আছে। বালি, বালি কোথায় ব্যবহার করা হয়? বালি বিশেষ করে আমাদের ক্লাস ই টাইপের ফায়ারে ব্যবহার করা হয়। বালি কি আমাদের ক্লাস এ টাইপের ফায়ারে ব্যবহার করলে চলবে না? নিশ্চয়ই চলবে, কিন্তু বিশেষভাবে আমরা বালিকে ব্যবহার করি কোথায়? ক্লাস ই টাইপের ফায়ারে। কেন ব্যবহার করি? বালি একটা আমাদের কি, একটা হার্ড মেটেরিয়াল, তাই তো। তাহলে কোনো জায়গায় যদি শর্ট সার্কিট বা স্পার্কের মাধ্যমে সেই জায়গায় আগুন লেগেছে, তাহলে সেই জায়গায় আমাকে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আগুন লাগা মানে কি, সেই জায়গাটাতে কোনো শর্ট সার্কিট বা কিছুর জন্য আগুন লেগেছে। তাহলে সেই আগুনটাকে বন্ধ করার প্রথম উপায় কি? আগুনটাকে বন্ধ করার প্রথম উপায় ওই শর্ট সার্কিটটাকে রিমুভ করতে হবে আমার। বুঝতে পারছো? যদি শর্ট সার্কিটটা রিমুভ আমি ফার্স্ট কিভাবে করব? পাওয়ার সাপ্লাইটা অফ করে, মেন সুইচ আছে আমাদের, তাই তো, মেন সুইচ অফ করে দিলে পাওয়ার সাপ্লাই অফ, তাহলে যা শর্ট সার্কিট আছে অফ হয়ে যাবে। বুঝতে পারছো? সেটাও যদি আমাদের ফেলিওর হয়ে যায়, মেন সুইচ অফ করলেও যদি আমাদের কাজ না হয়, তখন কি করব আমরা? ওই শর্ট সার্কিটটাকে রিমুভ করতে হবে। শর্ট সার্কিটটাকে রিমুভ কিভাবে করব? শর্ট সার্কিটটাকে কিভাবে রিমুভ করব? বালি ছুঁড়ে। বালি ছুঁড়ে দিলে কি হবে? বালি ছুঁড়ে দিলে যে, ধরো দুটো ওয়্যার, দুটো লাইভ ওয়্যার সামনাসামনি এসে স্পার্ক হচ্ছে, বাস কাছাকাছি ঠেকে পড়ে, সেখানে শর্ট সার্কিট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সেই আগুনটাকে রিমুভ করতে গেলে শর্ট সার্কিটটাকে রিমুভ করতে হবে। বালি ছুঁড়ে দিলে কি হবে? সেই শর্ট সার্কিটটা বা টাচটা ব্রেক হয়ে যাবে। তাহলে কি হবে? আমরা ওখান থেকে আগুনটাকে নেভাতে পারছি। বুঝতে পারছো? এরপরে বাকি আমাদের এই দুটো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আর ক্লাস এ টাইপের ফায়ারের জন্য, কিন্তু আমাদের বাকি ফায়ার গুলো বা এই সবগুলোই আমরা নেভাতে পারি ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে, ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে। তাহলে ফায়ার এক্সটিংগুইশার কয় প্রকার এবং কোন কোন ফায়ার এক্সটিংগুইশার কোন পার্টিকুলার ফায়ারের জন্য কাজে লাগে এবং কোনটাতে ব্যবহার করা উচিত নয়, এই জিনিসগুলো আমরা এরপরে দেখে নিচ্ছি। আচ্ছা, ফায়ারের টাইপ আমরা দেখে নিয়েছি, তাই তো, 6 রকমের হচ্ছে। এবারে ফায়ার এক্সটিংগুইশার মানে আমরা যেটা ফায়ারটাকে নিভাবো, সেটার আমাদের ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ঠিক আছে। এই 4 ধরনের টাইপের আমাদের ফায়ার এক্সটিংগুইশার হয়। আমাদের এখানে যে ফায়ার এক্সটিংগুইশার আছে এটাতে গায়ে এ বি সি লেখা আছে, তিনটায়, তাই তো। মানে আমাদের যদি এটা এ টাইপেও কাজ করবে, বি টাইপেও কাজ করবে, আর সি টাইপেও কাজ করবে। মানে এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ, ই টাইপ, এফ টাইপ, এই 6 ধরনের আমরা ফায়ার দেখতে পেলাম। এই 6 ধরনের ফায়ারকে নিভানোর জন্য আমরা যে এক্সটিংগুইশার গুলোকে ব্যবহার করব, সেগুলোর আবার 4টা টাইপ আছে। কি কি আছে? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আর ক্লাস ডি, তাই তো। এবারে দেখ ওয়েট কেমিক্যাল, এখানে প্রতিটার গায়ে দেখ আলাদা আলাদা কালার লেখা আছে, দেখে যাচ্ছে, একটা ইয়েলো, হ্যাঁ, একটা ব্ল্যাক, একটা গ্রিন, ব্লু, হ্যাঁ, এরকম করে আলাদা আলাদা কালার দিয়ে আছে। তাহলে এইরকম এই ফায়ার এক্সটিংগুইশারের যে গায়ে যে কালার গুলো থাকবে, এই কালার গুলো দেখেও আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের ফায়ারকে নিভাতে আমাদের ব্যবহার করা উচিত, তাই তো। প্রথমেই দেখ যেটা আছে সেটা কি আছে? ওয়েট কেমিক্যাল। ওয়েট কেমিক্যাল, ওয়েট মানে কি? ভিজে, তাই তো। তাহলে এইটা ওয়েট কেমিক্যাল, এই হলুদ রঙের হলুদ রঙের যে ফায়ার এক্সটিংগুইশার গায়ের যদি হলুদ কালারের কিছু রং করা থাকে,
তাহলে সেটার থেকে আমরা বুঝতে পারবো যে ওয়েট কেমিক্যাল জাতীয় যদি কিছুর থেকে আমাদের আগুন লেগেছে, ঠিক আছে, তাহলে সেটা নিভানোর জন্য আমরা এই টাইপের ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করব। এটাতে দেখ কি কি লেখা আছে, কি জন্য ইউজ করব, তার গায়ে লেখা আছে ইউজ কি লেখা আছে, যে কুকিং অয়েল ফায়ার, তাই তো, কুকিং অয়েল ফায়ার মানে যেটা আমরা রান্না করার করতে করতে যে আগুনটা লেগে যায় কড়াইয়ে বা কোনো পাত্রতে রান্নার জন্য, রান্নার তেলের জন্য যে আগুনটা লাগে, সেটাই হচ্ছে যে কি ওয়েট কেমিক্যালের ফায়ার এক্সটিংগুইজার দিয়ে আমরা নিভাতে পারি। আর কি আছে, উড পেপার, মানে এখানে দেখ কোন টাইপ ফায়ার সেটাও লেখা আছে, এফ লেখা আছে তো, এফ টাইপ ফায়ার, আবার দেখ এ টাইপ ফায়ার, তাহলে এ টাইপ ফায়ার এফ টাইপ ফায়ার এই দুটো নিভাতে আমরা ওয়েট কেমিক্যালের যে ফায়ার এক্সটিংগুইজারটা সেটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে। উড পেপার টেক্সটাইল এটসেট্রা, এখান থেকে যদি কি আগুন লেগে যায় তাহলেও সেটা নিভাতে আমরা কি করব, এই ওয়েট কেমিক্যাল টাইপ এক্সটিংগুইজারটা ব্যবহার করব, তাই তো। তারপরে কি আছে, CO2, এখানে ব্ল্যাক কালার করা আছে, কি আছে CO2, মানে এখানে CO2 কিসের, কার্বন ডাই অক্সাইড, তাই তো। তাহলে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন কি করে, অক্সিজেন কি করে, মানে জ্বলতে সাহায্য করে, আর কার্বন ডাই অক্সাইড কি করে, নিভাতে সাহায্য করে। তাহলে এখানে দেখ এখানে কি কি টাইপের CO2 মানে ব্ল্যাক কালারের, যদি ফায়ার এক্সটিংগুইজারে যদি ব্ল্যাক কালারের রং থাকে তাহলে আমরা সেটা দিয়ে কোন ধরনের ফায়ার গুলোকে নিভাবো, দেখ বি টাইপ ফায়ারকে নিভাতে পারি, তাই তো। বি টাইপে কি আছে, ফ্লেমেবল লিকুইডস, তাই তো। ফ্লেমেবল লিকুইডস মানে কোনগুলো ছিল, পেট্রোল, কেরোসিন, ডিজেল, এইগুলো। তারপরে কি আছে, লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, তাই তো। লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এটার থেকেও যদি মানে লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি আমাদের আগুন লেগে যায় তাহলে সেটা আমরা এই CO2 বা এই ধরনের ফায়ার এক্সটিংগুইজার দিয়ে কি করব, নিভাতে পারবো। আর কি আছে, ডু নট ইউজ, দেখ এখানে এটা ইউজ করব এই দুটোর জন্য, কোন দুটোর জন্য ইউজ করব না, না এ টাইপ আর ডি টাইপ, তাই তো। এ টাইপ আর ডি টাইপে আমরা এই CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করব না, তাই তো। মানে এখানে আমাদের কিছু কেমিক্যাল আছে এর ভিতরটাতে, এই এক্সটিংগুইজারটার ভিতরে কিছু কেমিক্যাল আছে, এর ভিতরে কি আছে, গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। উড পেপার এন্ড টেক্সটাইল, এখান থেকে যদি আগুন লেগে যায় তাহলে আমরা এই CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করব না। আর কি বলছে, ফ্লেমেবল মেটাল, যদি ফ্লেমেবল মেটালে যদি আমাদের আগুন লেগে যায় তাহলেও আমরা এই CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করব কি, করব না। তারপর কি আছে, ফোম, মানে এই ফায়ার এক্সটিংগুইজারটা থেকে কি বেরোবে, ফোম, ঠিক আছে। যেরকম আমরা সেই জল দিয়ে বালি দিয়ে, যেটা বলছিল যে জল দিয়ে বালি দিয়ে পরে আমরা আগুনটাকে নিভাচ্ছিলাম, তো সেরকম এইটার থেকে এই ফায়ার এক্সটিংগুইজারটা থেকে কি বেরোবে, ফোম বেরোবে, তাই তো। যে ফোমটা বেরিয়ে কি করবে না, জমাট বেঁধে যাবে, একটা শক্ত আস্তরণ তৈরি করে দেবে, যেটা কি করবে না, যে দুটো জিনিসের মধ্যে, যে দুটো মানে আমাদের আগুন লাগতে গেলে কি দুটো জিনিসের দরকার হয়, তো দুটো জিনিস, ওই দুটো জিনিসকে ফোমটা কি করবে, আলাদা করে দেবে। তাহলে দুটো জিনিস যদি আলাদা হয়ে যায় তাহলে কি হলো, আর আগুনটা মানে সংঘর্ষ না হলে তার আগুনটা জ্বলছে নাই। তাহলে সেটাই ফোম টাইপের আমরা যদি ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করি, কখন কখন ব্যবহার করব না, এ টাইপ আর বি টাইপ। এ টাইপের যে আমাদের ফায়ার হয় আর বি টাইপের যে ফায়ার হয়, এই দুটো টাইপের ফায়ারকে আমরা নিভানোর জন্য এই ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করব, ঠিক আছে। দেখ উড পেপার টেক্সটাইল এগুলোর থেকে যদি আগুন লেগে যায়, ঠিক আছে, ধর কাপড়ে বা কাগজে কাঠে যদি লেগে গেছে, তাহলে আমরা যদি ফোমটা স্প্রে করে দিলাম, ফোমের এই ফায়ার এক্সটিংগুইজারটা, তাহলে ওখানে একটা কি হলো, একটা যে জায়গাটাতে আগুনটা লেগেছিল, কাঠের যে জায়গাটাতে ধরেছিল সেই জায়গাটাতে আমরা যদি এই ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইজার স্প্রে করি তাহলে কি হচ্ছে না, ওখানে একটা শক্ত আস্তরণ পড়ে যাচ্ছে ফোমের, যেটা কি করছে না, কাঠ আর আগুনটার মধ্যে একটা ব্যবধান তৈরি করে দিচ্ছে, তাই তো। হ্যাঁ, একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে, যার জন্য আর কি হচ্ছে, আগুনটা চারিদিকে ছড়িয়ে যেতে পারছে না, নিভে যাচ্ছে। দুইয়ে কি আছে, ফ্লেমেবল লিকুইড, তাই তো। ফ্লেমেবল লিকুইড থেকে যদি আমাদের আগুন লেগে যায় তাহলে আমরা এই ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা কি করব, ব্যবহার করব। কখন ব্যবহার করব না, লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে। লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি আমাদের আগুন লেগে যায়, হ্যাঁ, তখন আমরা কিন্তু এই ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করব কি, করব না। ড্রাই পাউডার, ড্রাই পাউডারে কি আছে, ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইজারটা আমরা কখন ব্যবহার করব, দেখ এ বি আর সি, মানে আমাদের যে পেট্রোল পাম্পে বা এমনি হাসপাতালে, ঠিক আছে, যে সমস্ত জায়গায় আমাদের বেশিরভাগই এই ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করা হয় সেখানে আমাদের এই ড্রাই পাউডার টাইপটা বেশি ব্যবহার করা হয়। ড্রাই পাউডার টাইপ মানে এর ভিতরে ড্রাই পাউডার দিয়ে ভর্তি আছে, ঠিক আছে। এটা দেখ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, এগুলো 4 ধরনেরই আগুন নিভাতে এটা সাহায্য করছে, তাই তো। তাহলে এগুলোতে কোনোটা দুটো ছিল, কোনোটা একটা করে ছিল বা তিনটে করে ছিল, কিন্তু এটার
বেশি ব্যবহার হয় এই জন্যই, কেননা এটার সাহায্যে আমরা বেশি ধরনের যে ফায়ার গুলো আছে, অনেক ফায়ার আমরা এটাতে নিভাতে পারি। ঠিক আছে, তাহলে ড্রাই পাউডারে আমরা কি কি ড্রাই পাউডার যে ফায়ার এক্সটিংগুইজারটা সেটা আমরা কখন কখন ব্যবহার করব না, যদি ক্লাস এ টাইপ ফায়ার হয়, যদি ক্লাস বি টাইপ ফায়ার হয়, যদি ক্লাস সি টাইপ ফায়ার হয়, আর যদি লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি আমাদের থেকে যদি ফায়ারের সৃষ্টি হয়, তখন আমরা ড্রাই পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করব। হয়েছে? আচ্ছা, তারপরে আছে ওয়াটার টাইপ, মানে এখান থেকে কি বেরোবে, জল বেরোবে, তাই তো, এই ফায়ার এক্সটিংগুইজারটা থেকে জল বেরোবে। তো এখানে কি আছে না, এটা আমরা দেখ শুধুমাত্র যদি ক্লাস এ টাইপ থেকে যদি আমাদের এ টাইপের যদি ফায়ার হয়, মানে উডে, পেপারে বা টেক্সটাইলে যদি আমাদের আগুন লেগে যায় বা এগুলোর থেকে যদি আগুনের সৃষ্টি হয়ে যায়, তখন আমরা সেটা নিভানোর জন্য কি করব না, এই ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করব। আর এই ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা কখন ব্যবহার করব না, না যদি ফ্লেমেবল লিকুইডে যদি আগুন লেগে গেছে, ঠিক আছে, ফ্লেমেবল লিকুইড থেকে। আর কি আছে না, লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে যদি আমাদের আগুন লেগে যায়, তাহলে আমরা কিন্তু এই ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করব কি, করব না। ঠিক আছে, তাহলে এই ছিল যে ফায়ার এক্সটিংগুইজার এর টাইপ আর তাদের ইউজ হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ফায়ার এক্সটিংগুইজারটা ব্যবহার করার কিছু নিয়ম আছে, সেটা নিয়ম হচ্ছে যেটা পাস। ঠিক আছে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি, পাস পদ্ধতি, PASS, তাই তো, পি ফর কি, পুল, এ ফর এম, তারপর ডবল এস, তাই তো, এস প্রথম এসটা কি, স্কুইজ, আর তারপরে সুইপ, তাই তো। তাহলে প্রথমে আমাদেরকে ফায়ার এক্সটিংগুইজার যদি ব্যবহার করতে হয়, সেই ব্যবহার করার যে নিয়মটা সেটা হচ্ছে যে কি পদ্ধতি, পাস পদ্ধতি, পি ফর কি, এ ফর, এস ফর, আর তারপরের এসটা সুইপ। ঠিক আছে, তাহলে এই পাস মেথডে আমরা ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করব। এরপরে বাকিটা হবে প্র্যাকটিক্যালে। ফায়ারের তাহলে ভাগগুলো সবাই দেখেছো, ফায়ার এক্সটিংগুইজারের পদ্ধতিগুলো দেখেছো, তাই তো। তাহলে আমরা এখন তিন ভাবে কিন্তু ফায়ারকে এক্সটিংগুইশ করব। একটা হচ্ছে জলের মাধ্যমে, একটা বালির মাধ্যমে, আর একটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে। এই যে ফায়ার এক্সটিংগুইশারটা আমাদের রয়েছে, এই ফায়ার এক্সটিংগুইশারটা কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার? ড্রাই পাউডার। ঠিক আছে, ড্রাই পাউডার কেন ব্যবহার করছি আমরা এখানে? ড্রাই পাউডার এমন এক ধরনের আমাদের ফায়ার এক্সটিংগুইশার যেটা সব ধরনের ক্লাস অফ ফায়ারে ব্যবহার করা চলে। কিভাবে আমরা ফায়ারটাকে এক্সটিংগুইশ করব? একটা জলের মাধ্যমে। ঠিক আছে, জল দিয়ে নিভাও, ওই দিকেরটা জল দিয়ে নিভাও। নিভেছে সব, নিভেছে। তাহলে জল দিয়ে একটা রিমুভ করা হয়ে গেল, তাই তো। এরপর হচ্ছে বালি দিয়ে, বালি দিয়ে ওইটা করতে পারতো। তাহলে বালিটা ফেলে দিতে দেখো, একটা আমাদের বালির একটা লেয়ার সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আমরা রিমুভ করব। তাহলে ফায়ার এক্সটিংগুইশারকে আমাদের ব্যবহার করার পদ্ধতির নাম কি, পাস মেথড। পাসের ফুল ফর্ম পুল, তাই তো। পুল মানে আমাদের এই যে এখানে লকটা আছে, এই লকটাকে পুল করতে হবে। ঠিক আছে, তারপরে এটা দিয়ে এম করতে হবে, তারপরে স্কুইজ করতে হবে, দিয়ে সুইপ করতে হবে। ঠিক আছে, বুঝা গেল? তাহলে পুল, এম, স্কুইজ, সুইপ, বুঝা গেল? পুল, জোরে পুল, ওদিকে এম, পুল হয়ে গেল, এম নিচে 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 নিচের দিকে, উপরে ওই ইয়াটাতে হাতে, হ্যাঁ, হ্যাঁ, স্কুইজ, দাও দাও, তাহলে দেখো এটা পাউডার তো, তাই তো। এই যে সবাই ছড়িয়ে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশার কখনো কোনো বদ্ধ বা আবদ্ধ ঘরে ব্যবহার করা চলে না। ঠিক আছে,
জানলা দরজা বন্ধ, আবদ্ধ ঘর, সেখানে আগুন লেগে গেছে, আমি ড্রাই পাউডারটা ছড়িয়ে দিলাম, তাহলে নিজেই কিন্তু শ্বাস বন্ধ হয়ে মরে যাবো এখানে। বুঝা গেল? তাহলে এই পাউডারের জন্য কিন্তু এটা খোলামেলা জায়গা, বা যদি বাড়িতেও হয় তাহলে সেখানে আগে জানলা দরজা সব খুলতে হবে, ঠিক আছে, অথবা মাস্ক ব্যবহার করতে হবে। বুঝা গেল জিনিসটা? ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও।